ছিনতাইয়ের অভিযোগে ধৃত যুব তৃণমূল নেতা। এবার এই অভিযোগে সরব হলো বিজেপি। গত শনিবার আসানসোলে দুই চালের দোকানে কর্মীর কাছ থেকে 11 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পুলিশ সেই ঘটনা তদন্ত শুরু করে। তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন সর্বণ মণ্ডল। বিজেপির দাবি এই ব্যক্তি কুলটির যুব তৃণমূল নেতা, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে ঘটনায় 4 জনকে গ্রেফতারের পাশাপাশি 2 লক্ষ টাকা, একটি আগ্নেয়াস্ত্র এবং মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। কালকে রাকেশ ঝুলানিয়া বলে কুলটির একজন ব্যক্তি, যিনি ফুড গ্রেনের হোলসেল ব্যবসা করেন, তিনি থানায় একটা কমপ্লেন দেন। যে কমপ্লেনে তিনি মেনশন করেন যে তার 2 জন স্টাফ, নেমলি রবীন্দ্রনাথ সিং এবং সুজিত কুমার প্রসাদ, এরা আসানসোল এবং বার্নপুর এরিয়াতে এনার ব্যবসার কিছু ডিউ কালেকশন করতে এসেছিল। তো ফেরার পথে 27 মোড়ের কাছে যখন ওরা মোটরসাইকেলে ফিরছে, পেছন দিকে একটা মোটরসাইকেলে 2 জন এসে গান পয়েন্টে তাদের থেকে অ্যাবাউট 11 লাখ স্ন্যাচ করে টুয়ার্ডস নিয়ামতপুর চলে যায়। তো ওনার ওই কমপ্লেনে কেস স্টার্ট হয়। থানার ফোর্স অফিসার ওখানে চলে যায় এবং ইনভেস্টিগেশন তখন থেকেই আমরা শুরু করি। তো ইনভেস্টিগেশন চলাকালীন আমরা কিছু ইনপুট পাই এবং তারপরে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স আছে, আপনারা জানেন আমাদের সিসি ক্যামেরা আছে। তো সেগুলো নিয়ে আমরা কিছু অ্যাকিউজকে ফিক্স আপ করতে পারি। বারবারই বলছি যে তৃণমূল মারছে, তৃণমূল মরছে, এবং তার মধ্যে আপনি ছিনতাই বলছেন, বড় বড় ডাকাতি বলুন, মানুষকে খুন করে দেওয়া বলুন, মহিলাদের ধর্ষণ করা বলুন, মহিলাদের ধর্ষণ করে খুন করা বলুন, সরকারি জমিকে বাজেয়াপ্ত করা বলুন, যে কোনো ইল্লিগাল কাজ সেটা তৃণমূল করছে। अगर जे घटना হয়েছে ও ঘটনা পুলিশ করছে, আমরা পুলিশকে এই বলেছেন এই রকম কাজে যে জড়িত থাকবেন যার উপর কারবাই করা হোক। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কথা বলেছে প্রশাসনকে। আর বিজেপি যেরকম অভিযোগ করছেন, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এমএলএ, যার সঙ্গে যে যে নেতা, বিজেপি নেতা তৃণমূলের নামে যে বদনাম করার জন্য চেষ্টা করছে, তৃণমূলকে অ্যাটাক করছে। লড়কি বহন যোজনায় মহিলাদের টাকা গেল পুরুষদের অ্যাকাউন্টে। মহিলাদের পাশাপাশি এই প্রকল্পের সুবিধা নিয়েছেন প্রায় 14,000 পুরুষ। মহারাষ্ট্রে এমন দুর্নীতির অভিযোগ উঠতেই তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা দেশে। খবর জানাজানি হতেই প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেন, দরিদ্র মহিলাদের সাহায্যের উদ্দেশ্যে চালু হয়েছিল এই প্রকল্প। সেখানে পুরুষদের এই প্রকল্পের সুবিধা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। খুব শিগগিরই এই অর্থ ফেরত দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। 2024 সালে বিধানসভা ভোটের আগে বাংলা লক্ষ্মীর ভান্ডারের আদলে মহারাষ্ট্রে লড়কি বহন প্রকল্প চালু করেছিল শিন্দে সরকার। সেই প্রকল্পে এবার দুর্নীতির অভিযোগ উঠতে প্রবল সমালোচনায় সরব হলো বিরোধী শিবির, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। যে মহারাষ্ট্রে এই লক্ষ্মীর ভান্ডারকে নকল করে ওনারা মহিলাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার লক্ষ্মীর ভান্ডারকে নকল করে যেটা করেছিলেন, তার মধ্যে ঢুকে সম্পূর্ণ কারচুপি করে 14,298 জন পুরুষ 21,44,00,000 টাকা নিয়ে চলে গেছে। তো এবার কেন ওখানে তাহলে সিবিআই হবে না? ওখানে কেন সব কেন্দ্রের সব বিভিন্ন টাকা মাকায় সব বন্ধ হবে না? ওখানে কেন কেন্দ্রীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন যাবে না? ওখানে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে না? দেখুন, আমাদের সরকার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে। যদি কোথাও ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন সেই আমাদের প্রশাসন তার ব্যবস্থা নেবে। কোথায় লক্ষ্মীর ভান্ডারে পুরুষের বান? পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে আমাদের প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের প্রশাসন যদি মন্ত্রীর ছেলেকে 100 দিনের কাজে গ্রেপ্তার করতে পারে, তো পুলিশ কোন ছাড়?